হ্যালো গাইজ, আজ আমরা যাচ্ছি ইসকন, ঠিক আছে, দুর্গাপুরে, যেটা অনেকেই জানে কি মানে অনেক ফেমাস, খুব ভালো একটা ইসকনের মন্দির আছে এখানে এ জোনে, ঠিক আছে। তো ওখানে আমরা যাচ্ছি আজকে। তো ওখানে যাই, মাঝে মাঝেই যাই আমরা, ঠিক আছে। তো চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরাও বলবে কেমন কিনা আর কীভাবে যেতে হয়, কিভাবে মানে জায়গাটা কেমন, সব আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। চলুন স্টার্ট করছি আজকের ব্লগটা এখান থেকে। আমি এটা তো বাড়িতে বেরোচ্ছি। আজ ওয়েদারটাও খুব সুন্দর আছে, দেখুন বেশ সুন্দর ওয়েদার। বিকাল বিকাল হালকা দুর্গাপুরে অনেক গরম এখানে, তাও কিছু করার নেই, সবাই বিকালে বেরোয় কোথাও না কোথাও, আমরাও ঘুরতে যাই। তো আজকে আমি আর আমার মা যাচ্ছি ইসকন ঘুরতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এটা ডি সেক্টর রোড। এখান থেকে এখানে এলে আপনাকে বাসে করে আসতে হবে। এখান থেকে ইসকন যাওয়া যায়, এখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। এই দিকটা আপনাদেরকে বাস নেওয়া হবে, আমি এখান থেকে টোটো অটো পেয়ে যাবো। মঠ আছে, স্কুল আছে। এটা হলো সোজা ইসকন যাওয়া রোড, যেটাতে আমরা যাচ্ছি এখন। দেখুন গাইজ, এই দিক থেকে আসতে গেলে সোজা, যদি আপনার এইজন থেকে যখন আসবো পিছন থেকে, তখন এই দুটো ডাইনোসর পড়বে। এটা হলো বসুন্ধরা পার্ক, ঠিক আছে। ওই দিক থেকে আমাদেরকে লেফটে যেতে হবে। লেফটে যে রোডটা আছে এটা ইসকন যাওয়ার রোড গাইজ। আমরা চলে এসেছি প্রায় সামনেই। ইসকন মন্দির দেখতে পাচ্ছেন, বেশ ভিড় হয় এখানে সন্ধ্যেবেলাতে, সবাই আসে বেশ পুজো দেখতে, ঠাকুর আরতি দেখতে। গাইজ, আমরা দুর্গাপুর ইসকনে চলে এসেছি। তো এটা হলো এন্ট্রেন্স। এখানে বসাতে হচ্ছে। এটা হলো এন্ট্রি গেট। এগুলো হলো ইসকনের নিজস্ব স্টল গাইজ, যেগুলোর ভেতরে আমরা দেখতে পাচ্ছি। এগুলো গাইজ নিজস্ব স্টল, যেটা ইসকনের ভেজ এখানে পাওয়া যায়, সেখানে ঠাকুর প্রসাদও পাওয়া যায়। এগুলো সব নিজস্ব স্টল পুরো ইসকনের। ভেতরে সুন্দর একটা ফাউন্টেন আছে, যেটা কালার চেঞ্জ হচ্ছে এখানে। এখানে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া যায়।
এটা হচ্ছে ভগবানের নরসিংহদেবের অভিষেক করা হয়। এই তেলটা প্রতিদিন হাতে লাগিয়ে মেনটা নিতে হয়, তারপর মাথায় ফেলাতে হয়। তো এটা প্রতিদিন আমাদের ভক্তদেরকে দেওয়া হয় এই তেলটা, যেদিন ভগবানের অভিষেক করা হয় এবং নরসিংহ ভগবানের তেল সমস্ত ভক্তদের বাধা বিঘ্ন দূর করে। তো সেই জন্য সবাই প্রতিটা ভক্তের বাড়িতে থাকে এবং সবাই রাখতে পারে, ভক্ত সবাই বাড়িতে রাখতে পারে। খুব পবিত্র তেল এটা এবং খুব ঘরে মঙ্গলময় ভালো মঙ্গল হয়, যেগুলো নেগেটিভ এনার্জি ভগবানকে নিবেদন করে প্রসাদ আপনি বাড়ি নিয়ে প্রতি পাওয়া ভগবানকে নিবেদন করেন। আমাদের জগন্নাথের রথযাত্রা জগন্নাথের সেবায় আপনি ধন্যবাদ। হ্যালো গাইস, তো এটা হলো আমাদের ইসকনের ভেতরে যে স্টোরটা আছে, ঠাকুরের যেখানে সব কিছু পাওয়া যায়, ঠাকুরের বই, ঠাকুরের নানা রকম সুন্দর সুন্দর ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন সেরকম ফটোস, ঠিক আছে। তারপর ঠাকুরের ড্রেস, মালা সব কিছু এখানে পাওয়া যায়, দেখতে পারেন। এটা ইসকনের ভেতরে আছে এই স্টোরটা। এটা হলো এখানে ইসকনের নিজস্ব স্টোর, দেখতে পাচ্ছেন। এখানে আমরা মালা দেখতে পাচ্ছি, বই, ধূপকাঠি, পারফিউম, অনেক কিছু পাওয়া যায় এখানে, এটসেট্রা এটসেট্রা, ঠাকুর ফটো সব কিছু। এখানে আপনার কিচেনও পেয়ে যাবেন, দেখুন নানা রকম ঠাকুরের। এখানে আপনার চাইলে ডোলও নিতে পারেন, নাম গানে যেগুলো ইউজ হয় সেগুলো, যেগুলো ব্যবহার করি আমরা ঠাকুরের নাম গান করতে, এরকম ফুল পাওয়া যাবে। এখানে কিছু খাওয়ার দোকান আছে, সেটার সেন্টার। এখানে টেবিল চেয়ার সব কিছু রয়েছে। এখানে আপনারা এখানে খাওয়ার এখানে খেতে পারেন, খাওয়ার জায়গাটা এখানে সব কিছু সাহায্য খাওয়া দাওয়া পাওয়া যায়। প্রণাম করা হয়ে গেছে, ঠাকুর আরতি দেখলাম, খুব সুন্দর লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাইরে, বাড়িতে যাওয়া নিয়ে যাবো। শুনে গেছে ওরা বাড়ির দিকে যাচ্ছি নিজেদের মন্দিরে, বেশ সুন্দর। আমরা আজকে পুজো দেখলাম, আরতি দেখলাম, এখন আমরা যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। হ্যালো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি এখন। এই ব্লগটা এখানে আজকে এন্ড করছি, ঠিক আছে। চলো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ, টাটা।